1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হবার পরে আওয়ামী লীগের নেতাকর্মী ওই সময়ে যারা ছিলেন কেউ ধানমন্ডির 32 নম্বর বাড়িতে আসেন নাই এবং শোনা যায় যে শেখ মুজিবুর রহমানের জানাজাতে মাত্র কয়েকজন লোক উপস্থিত হয়েছিল এবং তাকে ঠিকমতো গোসলও দেয়া হয়নি। অথচ ইতিহাস যেটা বলে সেটি হচ্ছে তৎকালীন সময়ে বাংলাদেশের প্রায় 98% মানুষ ছিল আওয়ামী লীগের সমর্থক। এমনকি আওয়ামী লীগের যে সবচেয়ে বড় নেতা খন্দকার মোশতাক, তিনি শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন। তো এই যে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হবার পরে আওয়ামী লীগের লোকজন রাস্তায় নামে নাই, এমনকি তার জানাজা পর্যন্ত পড়তে আসে নাই। বিবিসির তৎকালীন সাংবাদিক সিরাজুল ইসলাম তিনি বলেছেন যে শেখ হাসিনাকে তিনি বললেন আপনাকে দেশে যাওয়ার প্রয়োজন নেই। শেখ হাসিনা বললেন যে না, আমাকে দেশে যেতেই হবে এবং যে বাঙালি আমার পরিবার হত্যার পরে তারা মিষ্টি বিতরণ করেছে, আনন্দ উল্লাস করেছে, চোখের পানি ফেলে নাই, সেই বাঙালির আমি কঠিন থেকে কঠিনতর শাস্তি দিব। সেই প্রতিশোধী স্পৃহায় শেখ হাসিনা বাংলাদেশে আসলেন। পরের ইতিহাস আমাদের সবারই জানা। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত সময়ে তিনি যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, এই রাষ্ট্র পরিচালনাকালীন সময়ে শেখ হাসিনা বাংলাদেশের কোনো মুসলমানকে, এমনকি দলীয় নেতাকর্মীদেরকে বিন্দু মাত্র একটি মুহূর্তের জন্য বিশ্বাস করেন নাই। যার কারণে তিনি বাংলাদেশের প্রতিটি বড় বড় সেক্টরে, প্রতিটি বড় বড় পদে তিনি হিন্দুদেরকে বসিয়েছেন বা ভারতের আজ্ঞাবহ কোনো ব্যক্তিকে তিনি সেই পদে বসিয়েছেন। তিনি প্রতিশোধের নেশায় এতটাই উন্মাদ ছিলেন যে 5 আগস্ট 2024 সালে এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, আপামর জনসাধারণের এক ভয়াবহ অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি যখন ভারতে পালিয়ে চলে গেলেন, তার আগেই কিন্তু তিনি ঘটনা আঁচ করতে পেরেছিলেন। গোয়েন্দা সংস্থার লোকজন তার কাছে রিপোর্ট প্রদান করেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী, পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তিনি তখনই বুঝতে পেরেছিলেন যে তাকে এদেশ থেকে পালাতে হবে। কিন্তু তিনি 5 তারিখ এই দেশ ত্যাগ করার আগ পর্যন্ত দলীয় কোনো নেতাকর্মী, এমনকি দলের যিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তার সাথে পর্যন্ত তিনি আলোচনা করেন নাই বা দেখা করেন নাই বা কোনো কথা বলেন নাই। তিনি পালিয়ে চলে গেলেন দলীয় নেতাকর্মীদের কাউকে না জানিয়ে তিনি ভারতে পালিয়ে চলে গেলেন। ছোটবেলায় আপনারা দেখেছেন, আপনারা হয়তো বিড়াল ইঁদুর ধরা দেখেছেন। গর্তের ভিতরে অনেক সময় রাস্তার পাশ দিয়ে আপনারা হেঁটে যাচ্ছেন, দেখবেন যে একটা বিড়াল ঠিক ইঁদুরের গর্তের পাশে একেবারে জড়সড় জবুথুবু হয়ে বসে আছে। ইঁদুর যখনই মাথা উঁচু করেছে, সাথে সাথে খপ করে পেরে ধরেছে বিড়াল। এরকম আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন যে যেখানে এইভাবে গর্তের ভিতরে লুকিয়ে আছে, যে একটু মাথা উঁচু করার চেষ্টা করছে, সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওরকম বিড়ালের মতো উৎপেতে বসে আছে, খপ করে পেরে ধরে জেলখানায় নিয়ে যাচ্ছে। আমরা সর্বশেষ যেটা দেখলাম, চোর গোম কামরুল, তাকে সর্বশেষ গ্রেপ্তার করা হয়েছে। একে একে সবগুলোকেই গ্রেপ্তার করছে এবং প্রত্যেকেই গ্রেপ্তার হবে একে একে। যারা এদেশের মাটিতে লুকিয়ে আছেন, ইঁদুরের মতো গর্তের ভিতরে মাথা ঢুকিয়ে লুকিয়ে আছেন, এরকম মাথা তুললেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এরকম বিড়ালের মতো উৎপেতে বসে আছে, ঘপ করে পেরে ধরবে এবং চট করে জেলের ভিতরে ঢুকিয়ে দেবে। আর শেখ হাসিনা ভারতে বসে এগুলো দেখে দেখে পৈশাসিক আনন্দে তিনি আত্মহারা হয়ে যাচ্ছেন যে আমার প্রতিশোধ, আমার প্ল্যান তাহলে ঠিক মতোই চলছে। বাংলাদেশের এরকম একটা ভয়ঙ্কর মেসাকার সংগঠিত করার পরে দলীয় নেতাকর্মীদের ঘাড়ে সেই দায় চাপিয়ে তিনি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। আর দলীয় নেতাকর্মীগুলো যারা শেখ হাসিনার কথায় উঠেছে বসেছে, তারা এখন এর সাজা ভোগ করছে এবং সামনে আরো ভোগ করবে। শেখ হাসিনা আর এদেশে ফিরে আসবে না।
সে খুব ভালো করেই জানে শেখ হাসিনা আর দেশে ফিরে আসবে না। সুতরাং আপনারা তার কথায় বাংলাদেশের পরিবেশটাকে অস্থিতিশীল করে তুলবেন না। আখেরে এর দায় দায়িত্ব পুরোটাই আপনাদের ভোগ করতে হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।